নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা এই বছর পরীক্ষা দিয়েছেন বা দেবেন, স্পষ্ট করে বললে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে বিডিপি, ইউজি ও পিজি ছাত্রছাত্রীদের জন্য। পরীক্ষার হলে এমন কিছু পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে বহু ছাত্রছাত্রী প্রশ্ন রেখেছেন। বিশাল দুশ্চিন্তায় আছি, কিভাবে বুঝবো খাতা রিজেক্ট বা আরে হয়েছে। বিশেষ করে লাস্ট পরীক্ষার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা এই ধরনের প্রশ্ন রেখেছেন। তারা জানতে চেয়েছেন কি কি পরিস্থিতিতে আরে হচ্ছে এবং আরের পানিশমেন্ট বা শাস্তি কেমন হয়। যাদের আরে হয়েছে তাদের রেজাল্ট কিভাবে প্রকাশিত হবে, এর থেকে পরবর্তী রেমিডি বা কী আছে। ফলে ছাত্রদের করা এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রপারলি উত্তর দেব আজকের এই ভিডিওতে। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এনএসইউতে পরীক্ষার সিস্টেম অনেকটাই কঠোর। এনএসইউ কলকাতা ইউনিভার্সিটিকে মডেল করে পরীক্ষা ও মূল্যায়ন করে থাকে। ফলে সিইউ ও এনএসইউর প্রাপ্ত নম্বর কাছাকাছি যেমন থাকে, তেমনি হলগার্ডের ক্ষেত্রেও অনুরূপ। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এক্সাম সেন্টারে যেসব কারণে সবচেয়ে বেশি পরিমাণে আরে বা রিপোর্ট এগেনস্ট হয়, সেগুলি হলো: 1. টুগলি করা অবস্থায় ধরা পড়লে আরে হয়। 2. টুগলি না করলেও সার্চ করে যদি দেখা যায় পকেটে নকল বা টুগলি আছে, সেক্ষেত্রেও ধরা পড়ে গেলে আরে হতে পারে। 3. যদি কোনো কারণে কোনো ছাত্র শিক্ষকের সাথে বা যিনি হলগার্ড দিচ্ছেন তার সাথে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়েন বা শিক্ষকদের অপমান করেন, তাহলে পরীক্ষার হলের নিয়ম ভঙ্গকারী হিসেবে ওই ছাত্রকে শনাক্ত করে তৎক্ষণাৎ ওই ছাত্রকে রিপোর্ট এগেনস্ট বা আরে করা হয়। পকেটে যদি মোবাইল চালু বা অফ অবস্থায় কোনো ছাত্র পরীক্ষার হলে ধরা পড়েন, তাহলেও সাথে সাথে ওই ছাত্র আরে হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এই আরে পরীক্ষার হলে করা হয় না পরীক্ষার হলে খাতা জমা দেওয়ার পরেও আরের রিস্ক থেকে যায়? তো প্রথম কথা হলো, কোনো ছাত্র যদি টুগলি করা অবস্থায় ধরা পড়েন, তাহলে তার টুগলি কেড়ে নিয়ে এবং তার এনরোলমেন্ট নাম্বার রেকর্ড করা হয়। এবারে হলগার্ড দেওয়া শিক্ষক যদি মনে করেন আরে করব, তাহলে তিনি ওই টুগলি ও রেকর্ডেড এনরোলমেন্ট নম্বর মিলিয়ে টুগলি করা ছাত্রের খাতার সঙ্গে টুগলি পাঞ্চ করে রিপোর্ট এগেনস্ট লিখে সিগনেচার বা ইনিশিয়াল করে দেন। তারপর ওই খাতা অন্যান্য ছাত্রদের খাতার সাথে এক করে খাতা জমা দেন। এবারে হলগার্ড দেওয়া শিক্ষক মনে করলে খাতা জমা নেওয়ার পরেও আরে করতে পারেন। এটা হলো হলগার্ড দেওয়া শিক্ষকের দ্বারা হওয়া আরে সিস্টেম। এবারে পরীক্ষার মাঝের দিন বা শেষ দিনে এনএসইউর এক্সাম নিয়ামক আধিকারিকগণ তারা এক্সাম সেন্টারগুলি ভিজিট করেন প্রপার ওয়েতে এক্সাম চলছে কিনা সেটা দেখার জন্য। ফলে তারা যখন এক্সাম হলে ঢোকেন, তাদের হাতে একটি চেক বা রেকর্ড লিস্ট থাকে। তাদের চোখে কোনো ছাত্র পরীক্ষার নিয়মভঙ্গকারী বলে মনে হলে সাথে সাথে তারা ছাত্রের এনরোলমেন্ট নাম্বার ও ছাত্রের সই রেকর্ড করে নেন চেক লিস্টে। তারপর ওই চেক লিস্ট জমা পড়ে ইউনিভার্সিটিতে। সেই মতো টুগলি করা ছাত্রের এনরোলমেন্ট নম্বর ব্লক করে দেওয়া হয়। অনলাইন রেজাল্ট পাবলিশ হওয়ার সময় তাদের রেজাল্ট এই রকমই শো করবে এবং পরে রেজাল্টের হার্ড কপিতেও অনুরূপ লেখা থাকবে। কোনো প্রাপ্ত নম্বর সেখানে শো করবে না। খাতা আরে হলে রেজাল্ট প্রকাশের পর ইউনিভার্সিটি আপনার বাড়িতে লেটার পাঠিয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আপনাকে তলব করবে বা নির্দেশ দান করবে। কারণ দর্শাতে হবে কেন আপনি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। আরে হলে 1 বছর আপনি কোনো মতেই পরীক্ষায় বসতে পারবেন না। যে পেপারে আরে হয়েছেন ওই পেপার ছাড়া ওই বছরে যে কয়টি পেপার
পরীক্ষা দিয়েছেন সবগুলি পেপারগুলির খাতা ক্যান্সেল হতে পারে। এনরোলমেন্ট আনব্লক না করা পর্যন্ত আপনি রেনুয়াল এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন না পরবর্তী এক্সাম দেওয়ার জন্য। এ কারণে আরও কয়েকবার হয়তো এনএসইউতে আপনার যেতে হতে পারে। তো আরএ বা রিপোর্ট এগেনেস্ট নিয়ে আশা করি আপনারা প্রপারলি উত্তর পেয়ে গেছেন। নমস্কার।